চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাকিব তামিমকে সিলেকশনের ভার নির্বাচকদের। তারা অবসর না নেয়ায় বৈশ্বিক এ টুর্নামেন্টে খেলার সুযোগ রয়েছে বলে জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বছরের শেষ সভা শেষে এশিয়া কাপ জয়ী দলের প্রত্যেক ক্রিকেটারকে ৩ লাখ টাকা করে পুরস্কারের ঘোষণা দেন তিনি। বলেন, এখন থেকে নারী ক্রিকেটাররাও পাবে উইনিং বোনাস। জুবায়ের নূরের রিপোর্ট। বিসিবির ১৬তম এবং বছরের শেষ সভা। বেশ কিছু বিষয় নিয়ে হয় আলোচনা। সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি। সাকিব তামিমকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া নিয়ে প্রশ্নের উত্তর দেন তিনি। বলেন, কোনো খেলোয়াড় অবসর না নিলে তাকে নির্বাচনের জন্য বিবেচনা করা হবে। অন্যদিকে সাকিবের বিষয় নিয়ে কোনো আপডেট না থাকায় এটি একটি ভিন্ন ইস্যু বলে মন্তব্য করেছেন বিসিবি বস। সাকিবের ইস্যুটা ইটস এ টোটালি ডিফারেন্ট ইস্যু। এটাতে আসলে নতুন করে কিছু না। আপনি জানেন লাস্ট যে ওয়েস্ট ইন্ডিজে খেলেছি আমরা, ও যে মেন্টাল স্টেটই ছিল না, খেলার মতো যেতে পারে নাই। এখন সাকিব আসলে এখন বলবে যে কি বিপিএল খেলবে, ওর অবস্থাটা আসলে আমার থেকে কিছু বলতে পারবো না। আমার কাছে কোনো আপডেট নাই সাকিবের ব্যাপারে। দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে বাংলাদেশ। শিরোপাজয়ী ক্রিকেটারদের জন্য বড় পুরস্কারের ঘোষণা দেন বিসিবি সভাপতি। প্লেয়ার অফিসিয়াল যারা আছে পুরো ফুল স্কোয়াডকে পার পারসন ৩ লাখ টাকা করে আমরা প্রাইজ মানি অ্যানাউন্স করেছি। নারী ক্রিকেটারদের জন্য সুখবর দিয়েছেন ফারুক আহমেদ। এখন থেকে টাইগ্রেসরাও পাবেন উইনিং বোনাস। আমাদের মেয়েদের আপনারা জানেন একটা সেন্ট্রাল কন্ট্রাক্ট আছে, ওই সেন্ট্রাল কন্ট্রাক্টের ইন অ্যাডিশন আরো 30টা প্লেয়ার, ছেলেদের যেরকম ন্যাশনাল লিগ যারা খেলে এরকম একটা কন্ট্রাক্টরে আরো 30টা মেয়েদের একটা কন্ট্রাক্ট আনার কন্ট্রাক্টে আনবো। আর মেয়েদেরও উইনিং বোনাস চালু করেছি, এটা নতুন জিনিস। বিসিবি সভাপতি জানান, 30 ডিসেম্বর শুরু হতে যাওয়া বিপিএল এর আগে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে যাবে ট্রফি। হোম অফ ক্রিকেটে আনুষ্ঠানিকতা শুরু হবে 23 ডিসেম্বর জমকালো আয়োজনে। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।